নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে উইল ভালো না দানপত্র ভালো, দুটির সুবিধা এবং অসুবিধা কী আছে সেটা এবার আমরা দেখে নেব। উইল জিনিসটা কীরকম, ধরা যাক কোনো ব্যক্তির 4 জন ছেলে মেয়ে আছেন, তিনি চাইছেন হয়তো সেই 4 জনের মধ্যে 2 জনকে সম্পত্তি একটু বেশি দিয়ে যেতে, আর বাকি যে 2 জন আছে তারা হয়তো তার বয়সকালে ঠিকঠাক দেখাশোনা করছে না তাকে, সেই জন্য তাদেরকে একটু সম্পত্তি কম দিতে। বা এটাও হতে পারে 4 জনের মধ্যে একজনকেই হয়তো তিনি সম্পত্তি দেবেন, বাদবাকিদের তিনি সম্পত্তি থেকে বঞ্চিত করছেন। এরকম ক্ষেত্রে তিনি একটা উইল করে গেলেন, সেটা জীবিত থাকা অবস্থাতেই তিনি উইল করে গেলেন যে তার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকার হবে ওই পার্টিকুলার যে কোনো 1 জন কি 2 জন ছেলে, বাদবাকিরা কেউ হবে না। এটা হচ্ছে উইল, মানে যিনি করছেন আর কি, তিনি যতক্ষণ জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত সম্পত্তি থাক, তারপর যখন তিনি গত হয়ে যাচ্ছেন তখন কিন্তু সেই সম্পত্তি তিনি যাকে দিয়ে যাবেন সেটা তার হবে। এবার উইলের ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা হচ্ছে উইল কর্তা আর একটা হচ্ছে বেনিফিশিয়ারি, আর একজন মিডিয়েটর থাকেন, সেটা হচ্ছে এক্সিকিউটর। এবার নর্মালি এক্সিকিউটর আর বেনিফিশিয়ারি একজনই হন। এবার উইল কর্তা হয়তো উইল করে দিয়ে গেছেন পার্টিকুলার কোনো একজনকে, যখন উইল কর্তার মৃত্যু হবে তখন যিনি বেনিফিশিয়ারি আছেন তাকে তখন সেই উইলটি নিয়ে যেতে হয় কোর্টে, তিনিই তখন এক্সিকিউটর হয়ে যান। কোর্টে গিয়ে তাকে প্রুফ দেখাতে হয় উইল কর্তা সজ্ঞানে তাকে এই সম্পত্তি বা এই বিষয় আশয়গুলো দিয়ে গেছেন। তখন একটা সামান্য সম্পত্তি ট্রান্সফার হতে রেভিনিউ লাগে এবং তারপর সেই সম্পত্তি যিনি বেনিফিশিয়ারি আছেন উইল কর্তার কাছ থেকে ট্রান্সফার হয়ে যায়। এটা হচ্ছে একটা উইলের ব্যাপার। এবার দানপত্রটা কীরকম, ধরা যাক আপনার একটা সম্পত্তি আছে, আপনার 4 জন ছেলে মেয়ে আছে, আপনার নামে হয়তো 4 বিঘে জমি আছে। আপনি কি করলেন, আপনি জীবিত থাকা অবস্থাতেই আপনার ওই 4 ছেলে মেয়েকে সমান ভাগে 1 বিঘে 1 বিঘে করে জমি দিয়ে গেলেন। এবার সেটা যেহেতু রক্তের সম্পর্কের মধ্যে হচ্ছে, সেই জন্য সেটা তো আপনি তাকে বিকৃত করছেন না, ছেলেদেরকে দান করে দিচ্ছেন, নিঃশর্তে দান হচ্ছে। সেই জন্য আপনার জীবিত থাকা অবস্থাতেই সেটা রেজিস্ট্রি হয় এবং আপনার কাছ থেকে সম্পত্তিটা ট্রান্সফার হয়ে যায় 4 জনের কাছে। সেটা 1 জন 2 জন যেমন হতে পারে সেটা হতে পারে। এবার উইল আর দানপত্রের মধ্যে বেসিক পার্থক্য এটাই, দানপত্র যখন হবে আপনার জীবিত থাকাকালীন অবস্থায় হবে এবং সম্পত্তিটা আপনার জীবিত থাকাকালীন অবস্থাতেই কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, তখন কিন্তু সেটাই আপনার আর অধিকার থাকছে না। যদিও এরকম নিয়ম আছে, দানপত্র আপনি যাকে করেছেন যদি উভয় পক্ষই জীবিত থাকে আর কি, দাতা গ্রহীত উভয় পক্ষই জীবিত থাকে এবং পরবর্তীকালে যদি কোনো রকম ক্লেম করা হয় কোর্টে গিয়ে যে জিনিসটা আপনি দান করছেন সেটা ভুলবশত করে ফেলেন, সেটা ফেরত নিতে পারবেন। সেটা তো অনেক দীর্ঘ প্রসেস, কিন্তু দানপত্র একবার যদি হয়ে যায় সেটা কিন্তু আপনি জীবিত থাকা অবস্থাতেই অন্য কারোর নামে হয়ে গেল, ফেরত পাওয়াটা সেটা পরের ব্যাপার। কিন্তু উইল জিনিসটা কি, আপনি গত হলে তবেই কিন্তু সেই সম্পত্তিটা আপনি যাকে বেনিফিশিয়ারি করে যাচ্ছেন সে পাবে, তার আগে কিন্তু সে পাচ্ছে না। যদিও দানপত্রও ক্যান্সেল হতে পারে ভবিষ্যতে, প্রথমেই বললাম সেটা একটা দীর্ঘ প্রসেস, আমি এই রিলেটেড অলরেডি একটা ভিডিও বানিয়েছি। উইল কিন্তু আপনি ইচ্ছে মতো ক্যান্সেল করতে পারেন বা পরিবর্তন করতে পারেন। মনে আছে আপনাদের কৃষ্ণকান্তের উইল বলে বঙ্কিমের একটি উপন্যাস ছিল, সেখানে গোবিন্দলালের নামে প্রথমে উইল করেও পরে কিন্তু সেটা ভ্রমরের কাছে ট্রান্সফার হয়েছিল। মানে উইল কর্তা ইচ্ছে মতো কিন্তু সেই উইল ট্রান্সফার করতে পারেন, কারণ তিনি যতক্ষণ বেঁচে আছেন সম্পত্তি তো তারই আছে। দানপত্রের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। তার মানে এখানে উইল হচ্ছে একটা টেম্পোরারি জিনিস, আপনি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন, উইল আপনি ছিঁড়ে ফেলে দিতেও পারেন, কিন্তু দানপত্র হয়ে গেলে সেটা কিন্তু একটা রেজিস্ট্রির ব্যাপার চলে আসে। তবে উইলের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়ে যাচ্ছে। কীরকম সমস্যা, ধরুন ধরা যাক উইল কর্তা 4 জন ছেলের মধ্যে পার্টিকুলার 1 জন ছেলেকে হয়তো বেনিফিশিয়ারি করে গেছে এবং সমস্ত সম্পত্তির মালিকানা হিসাবে তাকেই তিনি মনস্থির করে গেছেন। এবার উইল কর্তার যখন মৃত্যু হয় এবং তখন যিনি বেনিফিশিয়ারি আছেন তিনিও এক্সিকিউটর হয়ে কোর্টে যান সেই সম্পত্তির মালিকানা পাওয়ার জন্য। এবার যিনি বেনিফিশিয়ারি আছেন তিনি সরাসরি কোর্টে চলে গেলেন এবং বললেন এই উইল করা হয়েছে, এবার সব সম্পত্তি আমার নামে ট্রান্সফার করে দেওয়া হোক। এরকম করলে কিন্তু হবে না। এবার ওই ব্যক্তির মানে যিনি মারা গেছেন, মানে যিনি উইল কর্তা আছেন, তার যে আর বাকি যে ছেলেমেয়েরা আছে তাদেরকেও কোর্টে যেতে হবে এবং সেখানে সাক্ষী দিতে হবে যে তাদের বাবা বা যিনি উইল কর্তা আছেন তিনি সজ্ঞানে ভালোভাবে সুস্থ শরীরেই এই কাজটা করেছেন এবং আমরাও চাই যেটা উইল কর্তা করে গেছেন সেটাই যেন হোক। তাহলেই তিনি কিন্তু মানে যিনি বেনিফিশিয়ারি আছেন তবেই তিনি কিন্তু মালিকানাটা পাবেন। এবার দেখা গেল উইল কর্তা হয়তো পার্টিকুলার কোনো এক ব্যক্তিকে বেনিফিশিয়ারি করে দিয়ে গেছেন, তারপর যখন উইল কর্তার মৃত্যু হলো এবং বেনিফিশিয়ারি যখন কোর্টে গিয়ে সেই সম্পত্তির মালিকানা চাইছেন এবং তখন বাকি ছেলে মেয়েরা কোর্টে গিয়ে বলল এটা এরকম নয়, এটা ভুল বুঝিয়ে বা তাদের যে উইল কর্তা ছিল তিনি অসুস্থ অবস্থায় এটা করে দিয়ে গেছেন, এটা মিথ্যে, এটা কিন্তু ঠিক নয়, তখন কিন্তু সেই বেনিফিশিয়ারির ওই সম্পত্তি পেতে অসুবিধার সম্মুখীন হতে হবে। সেই জন্য যখনই উইল করা উচিত সেক্ষেত্রে রেজিস্টার উইল করাটাই ভালো। নর্মাল উইলও হয়, নর্মাল উইল বলতে আপনি সাদা কাগজে লিখে দিয়ে গেলেন, মানে উইল কর্তা লিখে দিয়ে গেল তার মৃত্যুর পর সম্পত্তি এটা পাবে। আর রেজিস্টার উইল হচ্ছে কোর্টের সামনে গিয়ে ফটো তোলা হয়, আঙুলের ছাপ নেওয়া হয়, এইভাবে কিন্তু মানে সবার সামনে কিন্তু মত প্রকাশ করে তবেই উইলটা করা হয়। সেই উইলটার কিন্তু
গুরুত্বটা বেশি। সেখানে যদি কেউ বলে যে এই সইটা তার নয় বা এই ফটোটা, এই আঙুলের ছাপটা তার নয়, সেটা কিন্তু বিরোধ করার জায়গাটা কম, কারণ সেটা কোর্টের উপস্থিতিতে হয়েছে। আর নর্মালি সাদা কাগজে যদি লিখে উইলটা হয়, সেক্ষেত্রে বাদবাকি যে ছেলেমেয়েরা আছে তারা যদি কোর্টে গিয়ে বলে যে এই সইটি জাল, এই সইটি ঠিকঠাক নয়, এটা ভুল উইল, সেক্ষেত্রে কিন্তু যিনি বেনিফিশিয়ারি আছেন তার সম্পত্তি পেতে অসুবিধা হবে। এবার দানপত্র ভালো না উইল ভালো, এবার কোনটা করা উচিত বয়স্ক মানুষদের? কারণ আমি অনেক জায়গাতেই দেখেছি অনেক মানুষ আছেন, তাদের হয়তো অনেকগুলো ছেলে মেয়ে আছে, পার্টিকুলার কোনো ছেলে মেয়ে হয়তো সেই মানুষটিকে খুব ভালোভাবে দেখাশোনা করছে তার সম্পত্তিটা অ্যাকচুয়ালি পাওয়ার জন্য, সেই জন্য সে ভালোভাবে দেখাশোনা করছে। এবার বৃদ্ধ বয়সে মা বাবাও হয়তো ঠিকঠাক বুঝতে পারেন না তার কোন সন্তান তাকে ঠিকঠাক দেখছে না কেউ সম্পত্তি পাওয়ার জন্য দেখছে, এরকম একটা ব্যাপার চলে আসে। অনেক সময় দেখা যায় মা বাবা দানপত্র করে দেন, ঠিক দানপত্র হয়ে যায়, সম্পত্তি ছেলেদের নামে ট্রান্সফার হয়ে যায়, তখনই দেখা যায় ছেলেদের আসল রূপ। কিন্তু উইল করলে সম্পত্তি তখনই ছেলেদের কাছে যাবে যখন সেই উইল কর্তা মারা যাবে। এবার মারা যাওয়ার পর সে সম্পত্তি নিয়ে কী হলো সেটা তো আর উইল কর্তা দেখতে পাচ্ছেন না, সেই জন্য বেটার হয় দানপত্র না করে সরাসরি উইল করে রাখা, তার গত হলে তবেই সেই সম্পত্তি যাবে। কারণ দানপত্র একবার হয়ে গেলে আর আপনি যদি অসুস্থ হয়ে যান এবং যিনি গ্রহীতা আছেন তিনি যদি সম্পত্তি পেয়ে যাওয়ার পর আপনাকে আর ঠিকঠাক দেখাশোনা না করেন, তখন কি আপনি অসুস্থ শরীর নিয়ে বারবার কোর্টে যাবেন সেই দানপত্র ক্যান্সেল করতে? সেটা তো সম্ভব নয়। তাই আশা করি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারলাম। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।